মতি মিয়া বসেছিল চায়ের দোকানে, চুপচুপ করে চা খাচ্ছে আর বলে যাচ্ছে সেই গল্পটা। সে যেখানেই যায় সেখানেই এই কথাগুলো বলে। তাকে একসময় পরী নিয়ে গিয়েছিল পরীর দেশে। মতি মিয়া বলতে থাকে, আহারে কি আনন্দে না আসিলাম, কি বোকামি করলাম। শেষমেশ পরীরে কইলাম আমারে দিয়া যাও পৃথিবীতে। পরী রাইগা গেল, তারপর দিয়া গেছিল দুনিয়াতে। আমি সেখানে ভালাই আছিলাম, কত মজার মজার খাবার খাইতাম, কোনো অভাব নাই। কি সুন্দর দেশ। সবাই শুনছে মতি মিয়ার গল্পটা এবং প্রতিদিনই সে একটু একটু করে বলে যায় পরীর দেশের গল্প। রীতা আর নোবেলের সদ্য বিয়ে হয়েছে। ওরা ঘুরতে এসেছে এই গ্রামটাতে। চায়ের দোকানে বসেছিল ওরা দুজনে। চা খেতে খেতে রীতা বলল, কাকা আপনার গল্পটা অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার এক চোখ অন্ধ কেন? মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে চোখটা। মতি মিয়া চুপসে গেল, বলল, আছে, কাহিনী আছে মা, শুনতে চাও? রীতা বলল, যদি বলেন তাহলে শুনতে চাই। মতি মিয়া বলল, তাইলে তো আমার বাসায় যাওন লাগে, এখনই চলেন। রীতার কি মনে হলো? নোবেলকে বলল, চলো যাই কাকার বাসায়। নোবেল বলল, কি বলো, আমরা সারাদিন এই গ্রামটাকে ঘুরবো, দেখব। ওনার বাসায় গেলে সময় নষ্ট হবে। রীতা বলল, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ চলো। নোবেল আর কী করবে, সদ্য বিয়ে করেছে, বোর কথা তো শুনতেই হবে। এটাই তো ভালো লাগা, ভালোবাসার বহিঃপ্রকাশ। বলল, ঠিক আছে। মতি মিয়া আগে আগে হাঁটছে, পেছনে রীতা আর নোবেল। বাসা খুব একটা দূরে নয়, এসে পড়ল খুব তাড়াতাড়ি। উঠোনে যে গলা বাড়িয়ে বলল, ও ময়না, দেখ মেহমান লয়ে আসছি। বের হলো ময়না কুড়ে ঘর থেকে। নোবেল তো দেখে রীতিমতো হয়ে গেল। এত সুন্দর মেয়ে ও জীবনেও দেখেনি। রীতাও অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। বলল, এত সুন্দর মানুষ হতে পারে? ময়না বলল, আসেন আপনারা, ভেতরে আসেন। নোবেল বলল, ভেতরে যাব না, এখানে দুটো মোড়া দিন, আমরা উঠোনে বসবো। দুটো মোড়া দেয়া হলো উঠোনে। ওরা বসে থাকলো। ময়না বলল, আপনারা যা খাইতে চান আমি রান্না করে খাওয়ামো। নোবেল বলল, ছি ছি, কোনো কিছু খাওয়া লাগবে না, আমরা কি আপনাদেরকে ডিস্টার্ব করতে এসেছি? কাকার মুখে শুনবো পরী কাহিনী। ময়না মিটিমিটি হাসছে। সে বলল, পরীর কাহিনী শুনবেন? পরীগো দেশের খাওন খাওয়া লাগবো না, নাইলে কি জমবো? আমি রান্না করতাছি, কোনো চিন্তা নাই। মতি মিয়া হাসছে, বলল, ও বাজান, তোমরা আমার মেহমান, আমার মাইয়া তোমাগরে যেই খাওন খাওয়াইব তোমরা অবাক হইয়া যাইবা, রীতিমতো পরীর দেশের খাওন। নোবেলের একটু কৌতূহল হলো। সে বলল, ঠিক আছে, আমরা খাবো, কিন্তু কাকা আমাদের কাছ থেকে বাজার করার টাকা নিতে হবে। মতি মিয়া বলল, 2000 টাকা দেন, এর কমে হইব না। নোবেল পকেট থেকে 2000 টাকার নোট দিল মতি মিয়ার হাতে। মতি মিয়া বাজারের ব্যাগ নিয়ে চলে গেল বাজার করতে। কিছুক্ষণ পর অনেক বাজার নিয়ে সে ফিরে আসলো। নোবেল অবাক হচ্ছে, এরা খুব দ্রুত কাজ জানে। কিছুক্ষণ আগে গেল বাজারে, এখনই ফিরে এসেছে, ব্যাপারটা কি? রীতা ময়নার সাথে গল্প করছে। রীতা বলল, আচ্ছা, আপনি যে এত সুন্দর, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পরীর দেশের মেয়ে। ময়না বলল, আমি তো পরীর দেশের মাইয়া, এটা কি আপনি দেখা বুঝেন নাই? রীতা হেসে ফেলল, মনে করলো ও মজা করে বলছে। রীতা বলল, তাই নাকি? তাহলে আপনার মা কোথায়? ময়না বলল, আমার মা তো আছে পরীর দেশে, আমার একদিন দিয়া গেল এইখানে, আর বাপজানের কাছে কইয়া গেল, মেয়ে তোমাকে দিয়ে গেলাম, আমার আরও অনেক ছেলে মেয়ে আছে, তুমি ওকে নিয়ে থাকো। রীতা অবাক হলো, সত্যি কি বলছে মেয়েটা, নাকি ঠাট্টা তামাশা করছে? হতে হতে পারে সত্যি, নইলে মেয়েটি এত সুন্দর কেন? রীতা আর কিছু বলল না। ময়না বলল, নেন শরবত খান, একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাইব। রীতাকে এক গ্লাস আর নোবেলকে এক গ্লাস শরবত দিল ময়না। শরবত খেতে ওরা রীতিমতো অবাক হয়ে গেল। এত মজার শরবত কী দিয়ে বানিয়েছে ময়না? কিন্তু আর কিছু জিজ্ঞেস করলো না। রীতা চোখ
ইশারা করে নোবেলকে বলল যেন সব কিছু দেখে যায়, কোনো কথা না বলে। নোবেল তাই চুপ করে থাকলো। মতি মিয়ার বাজার বের করে দেখছে ময়না, অনেক বাজার। গরুর মাংসই আছে 2 কেজির মতো। নোবেল একটু অবাক হলো। 2000 টাকা দিয়েছে, গরুর মাংস এনেছে 2 কেজি, তাহলে আর বাকি টাকা কতই বা থাকলো। তারপরও এত বাজার। নোবেল আর কিছু বলল না। ময়না বলল, আপনারা যান, ওই পুকুর ঘাটলায় একটা সুন্দর বেঞ্চ আছে, দুজনে যাইয়া বসেন, আমি রান্না করতেছি। ওরা বলল ঠিক আছে। নোবেল আর রীতা চলে এলো পুকুর ঘাটলায়। সুন্দর একটা বেঞ্চ, সত্যি দেখার মতো দৃশ্য। দুপাশে বাঁশঝাড়, তার মাঝখানে বেঞ্চটা। নোবেল বলল, দেখেছো কাকা কত টাকার বাজার করেছে? রীতা বলল, দেখতে পেয়েছি, মনে হচ্ছে 5000 টাকার বাজার হবে, কিন্তু আমি তো মাত্র 2000 টাকা দিয়েছি, বাকি টাকা উনি ভরে এনেছে। রীতা বলল, সমস্যা নেই, আমরা দুজন মানুষ কতটুকুই বা খাবো, বাকি খাবার তো ওদের জন্যই থেকে যাবে। ফুরফুরে একটা বাতাস বইছে, বাতাসে মিষ্টি, ফুলের গন্ধ। ফুল গাছ তো দেখছেন আশেপাশে, তাহলে ফুলের গন্ধ আসছে কোত্থেকে? এক একবার এক এক ফুলের গন্ধ। রীতা বলল, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে আমাদের সামনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। নোবেল বলল, আমারও মনে হচ্ছে একটা ঘটনা ঘটবে, কিন্তু কি সেটা কিছুই বুঝতে পারছি না। আমি আমার লেখা ছোট গল্প ময়না পড়লাম, পর্ব 1। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।